হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। সকালবেলা উঠেই আমি একটু গরম জল করে নিয়েছিলাম এবং তারপরে একটু ওভারনাইট সোকড চিয়া সিডস খেয়ে নিলাম, আর তারপরে একটু মেথি জল খেয়েছি, আর তার সাথে একটু ওভারনাইট সোকড অ্যালমন্ডস। ও পেঁপেটা কেটে নিচ্ছে ব্রেকফাস্টের জন্য, আর আমি ওইদিকে যেমন ব্রাশটা খেয়ে নিচ্ছি। ওকেও দিয়েছি অবশ্য। ইদানিং এত বেশি শীত পড়েছিল এবং মাঝখানে কুয়াশা ছিল যে দম বন্ধ হয়ে আসছিল যেন শীতে, কিন্তু আজকে বেশ ঝলমলে রোদ উঠেছিল। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। আমি জানি না আমার কেন ওয়েদার খারাপ থাকলে মনটাও খারাপ থাকে, আর ওয়েদার ভালো থাকলে আমার মনটাও ভালো থাকে। আপনাদের কার কার এরকম হয় বলুন তো, আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন। আজকে সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই আর অন্য কিছু বানাইনি। ব্রেকফাস্টে ওই মিউসলি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আজকে। তবে এটা টাটার মিউসলি, এই মিউসলিটা অতটা ভালো না। এতে প্রচুর রকমের সিডস, ড্রাই ফ্রুটসের ছবি দেওয়া আছে প্যাকেটে ঠিকই, কিন্তু আসলে কিন্তু তা নেই। মানে প্যাকেটের ভিতরে তা নেই আর কি। ভেতরে কিছু ড্রাই ফ্রুটস আছে, কিন্তু সেটাও অল্পই, মোস্টলি চকোসগুলোই আছে। তবে কেলগসের যে মিউসলিটা হয় ওটা দুর্দান্ত। আমরা ওটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা একটা কমপ্লেন করবো ওদের সাইটে। তো যাই হোক, এইসব করতে করতেই দেখলাম ব্লিঙ্কিটের অর্ডারটা চলে এসেছে, ও নিয়ে চলে এসছে নিচ থেকে। তা আমি সেটা নিয়ে সোজা রান্নাঘরে। ওই যে কুকিজের বক্সটা আর বডি লোশনটা দেখলে, ওইটা ফ্রি দিয়েছে ব্লিঙ্কিট থেকে। আসলে ওদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, তো সেই অ্যামাউন্টটা ক্রস করলে ওরা ওদের মতো করে গিফট পাঠায়। সবসময় যে একই জিনিস পাঠায় তা নয়। এই যেমন ধরুন কুকিজের প্যাকেটটা এখন পাঠিয়েছে, মানে 25শে ডিসেম্বর ওর কাছে বলে সেজন্য পাঠিয়েছে, নইলে বিভিন্ন অন্যান্য রকম জিনিস পাঠায়। একবার পাঠিয়েছিল একটা চকলেট, প্রবাবলি, আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক দিন আগের কথা বলছি। আজকে আমাদের যথারীতি ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল বলে সামনের বাজারটাতে ও যেতে পারেনি, কারণ সামনের বাজারটাতে না ফ্রেশ কিছু সবজি বা শাক খুব একটা যে পাওয়া যায় তা নয়। তো সেই জন্য যথারীতি আমাদেরকে 2 নম্বরের বাজারে চলে যেতে হয়। তো আজকেও 2 নম্বরের বাজারে গিয়েছিল এখানের বাজারটা দেখে। তো 2 নম্বরের বাজারটা গিয়ে শোনে 2 নম্বরের বাজারটা আজকে বন্ধ, কারণ কেউ একটা মারা গেছেন। তো সেই জন্য নাকি বাজার দোকান সব কিছুই আজকে বন্ধ ছিল ওই দিকটা। ফলে আর কি, আজকে তো ব্লিঙ্কিটের অর্ডারও হয়ে গেছিলো, শুধুমাত্র মাছের জন্য আবার একবার অর্ডার করবে কি, সেই জন্য আমি বললাম দরকার নেই, ছেড়ে দাও, এতগুলো সবজি তো আছে, এগুলোই আজকে খেয়ে ফেলি। তো ও বললো তাহলে ঠিক আছে, আমারও অফিসের টাইম হয়ে গেছে, তো সেই জন্য আজকে আরও বাজারে যায়নি। তারপরে শুধু সবজিগুলো নিয়ে চলে এসেছে। আমি তো বলেইছিলাম আমার শ্বশুরমশাই এসেছিলেন, তার সাথে আমার বাবাও এসেছিলেন, তো সেই জন্য বাড়ির তৈরি ঘি এনেছিলেন, আর সাথে এই কেকটা। বাড়ির তৈরি যে কোনো জিনিসেরই স্বাদ একটা আলাদা হয়, তাই ঘি নিয়ে আমি কিছু বলছি না, বাট এই কেকটা ড্রাই ফ্রুটসে জাস্ট ভরা, আর কিছু বলার নেই, খুব সুন্দর খেতে। আর আমাদের রাত্রের ডিনারটা আজকে টমেটো স্যুপ দিয়েই সেরেছিলাম। বিভিন্ন সবজিও আছে,
বেশ কালারফুল লাগছিল। শীতকালে এটাই একটা মজা। প্রতিদিনই তো ধরুন রুটি বা কিছু একটা খাচ্ছি, সেগুলো না খেয়ে শীতকালে এত রকমের সবজি পাওয়া যায়, তো সেগুলো দিয়ে একদিন স্যুপ খেলাম, কি একদিন ডালিয়া খেলাম বা অন্য কিছু। যাই হোক, ভেজিস দিয়ে টমেটো স্যুপ বলতে টমেটোটাকে প্রথমে একটু বয়েলড করে নিয়েছিলাম, স্কিনটা তারপর ছাড়িয়ে নিয়ে আর মিক্সিতে আজকে দিইনি, যেহেতু এমনি ওভার বয়েলড হয়েই গিয়েছিল, তাই আর মিক্সি বের করিনি। তবে স্যুপটাও কিন্তু আজকে দারুণ খেতে হয়েছিল, খুব টেস্টি ছিল। আজকে বহু বছর পর, বহুদিন পর আবার হারমোনিয়ামটা বের করতে মন গেল, তাই একটু গান গাইছিলাম। তবে গানের আগে ওই গলা সাধার ব্যাপারটাই বেশি, তো এখানে সেটাই চলছে। কিন্তু কি জানেন, সেই ছোটবেলার দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। তখন মা কত বলতো, যখন বড় হয়ে যাবি তখন তো কাজের মাঝে সময়ই পাবি না, এখন প্র্যাকটিস কর বেশি করে। তখন মনে হতো ধুর, কেন সময় পাবো না। এখন বুঝি মায়ের কথাগুলো কত দামি। ডোন্ট ফরগেট টু